This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দিন কয়েক আগেই নেতাজি ইন্দোর থেকে পুরনো কর্মীদের ফের দলে আহ্বান জানান খোদ মুখ্যমন্ত্রী। সুপ্রিমোর ইঙ্গিত মিলতেই লোকসভা ভোটের আগে ঘর গোছাতে এবার পুরনো কর্মীদের দলে ফেরাতে মরিয়া চেষ্টা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় খারাপ ফল হয় রাজ্যের শাসক দল তৃণমূলের। লোকসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি আসনই হাতছাড়া হয়। বিধানসভাতেও জেলার 12টির মধ্যে 8টি আসন হাতছাড়া হয় তৃণমূলের। দুই নির্বাচনের ফল কাটাছেড়া করে তৃণমূল বুঝতে পারে দলের একাংশের নিষ্ক্রিয়তা ও দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বাঁকুড়া জুড়ে পরপর ভোটে মুখ থুবড়ে পড়ছে শাসক দল। পঞ্চায়েত নির্বাচনে নিষ্ক্রিয় সেই অংশের একাংশকে ময়দানে নামিয়ে ডিভিডেন্ড তোলে তৃণমূল। এবার সেই একই ফর্মুলায় সামনের লোকসভা নির্বাচনে বাজিমাত করতে মরিয়া তৃণমূল। বসবে কেন? কাজ তো করতে হবে। তার জন্য তো আজকে সভা করলাম, তাদেরকে সতর্ক করলাম, তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছো, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তালডাংরার সভা থেকে পুরনো কর্মীদের দলে ফেরার বার্তা জেলা সভাপতির। বিজেপির কটাক্ষ তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত, তা সামাল দিতেই এমন কথা। দলনেত্রীর প্রেসক্রিপশনে কাজ হবে কি? অভিমান ঘুচবে পুরনোদের? হীরক মুখার্জির রিপোর্ট, TV9 বাংলা। দলের সাংগঠনিক বৈঠক চলাকালীন বচসা, মারামারি। কুলপি চণ্ডীপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ একেবারে প্রকাশ্যে। সভাপতি অস্বস্তিতে জেলা নেতৃত্ব। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার চণ্ডীপুরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক চলছিল। বৈঠকে দলের অঞ্চল সভাপতি সমরেন্দ্র হালদার যুব সভাপতি গোলাম হোসেন কোয়ালের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ, পরে ভাঙচুর চলে। ঘটনায় জখম হয়েছেন তৃণমূল অঞ্চল সভাপতি সমরেন্দ্র হালদার ও পঞ্চায়েতের উপপ্রধান সাবির মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অলরেডি সাংগঠনিক মিটিং ডাকি এবং 17 জন মেম্বার উপস্থিত হয়। এসে আমার সঙ্গে কোনো আলোচনা না করে কৈফিয়ত এসে মাত্র আমাকে ধরে হুড়াম করে মারধর করে। চণ্ডীপুর জিপিতে যারা হেরে গিয়েছে যেসব সদস্য, তারা মিলে আমাদের ওপর টর্চার করে। বিরোধীদের ডাকার কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা আমরা আগামী দিনে মিটিয়ে নিয়ে আমরা একসঙ্গে সবাই মিলে আমরা যারা দল করছি বা তৃণমূল কংগ্রেসের কর্মী সবাই একসাথে চলার চেষ্টা করি। দুপক্ষই কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারকে এই বিষয়টি জানিয়েছেন। বিধায়ক জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ 24 পরগনা থেকে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। রাস্তায় কার টাকা, কেন্দ্র নাকি রাজ্য? কল্যাণী এক্সপ্রেস সম্প্রসারণের কাজ নিয়ে মাইলেজ কে নেবে, এই নিয়েই জোর তরজা শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির। এইমসের সঙ্গে এয়ারপোর্টে দ্রুত যোগাযোগের জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ হচ্ছে। তৈরি হচ্ছে 6 লেন রাস্তা। নিমতা থেকে কাঁচরাপাড়ার কাপামোড় পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রাস্তা। কতটা গতিতে কাজ চলছে? বৃহস্পতিবার সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। মন্ত্রীর কথা মতো নতুন বছরেই নতুন রাস্তা পেতে পারেন আম জনতা। কিন্তু এই রাস্তা নিয়েই শুরু হয়েছে রাজনীতির তরজা। শাসক দলের দাবি রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হচ্ছে এই রাস্তা। পুরোটাই রাজ্য সরকারের। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটি। সব মিলে ধরলে প্রায় 5000 কোটি টাকা পুরোটাই রাজ্য সরকারের। 2600 কোটি যদি রাজ্য দেয় তো 3900 কোটি দিল্লি দেবে। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্য সরকার টাকা দিচ্ছে, এই নিয়ে ঝগড়া না করে এই প্রকল্পকে দ্রুত রূপায়িত করতে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। বেহাল রাস্তা আর অভিনব প্রতিবাদ, তার জোরে হাল ফেরাতে ব্যস্ত রাজ্য সড়কে কাকতারুয়া দান করিয়ে প্রতিবাদ। পোস্টারে লেখা রাস্তা ঠিক করতে দান করুন স্ব ইচ্ছায়। জেলায় জেলায় পথশ্রীর হালে মাথা ব্যথা আম জনতার। রাস্তা বেহাল, প্রাণ বাঁচাচ্ছে কাকতারুয়া। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ছিল পথশ্রী। সেই প্রকল্পেরই হতশ্রী অবস্থা ঘাটালে। দাসপুরের রাজনগর ভবানন্দ আশ্রম থেকে নারাজল পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গর্ত, লাগাতার পথ দুর্ঘটনা। রাস্তার মাঝে কাকতারুয়া দাঁড় করিয়ে প্রতিবাদ। কাকতারুয়ার গায়ে লাগানো পোস্টারে লেখা রাস্তা ঠিক করতে দান করুন পয়সা। রাস্তা এত খারাপ যে গাড়ি গেলে বাড়ি শুধু কেঁপে উঠছে একেবারে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, ওই কলমরি কত অ্যাক্সিডেন্ট হয়েছে। বাগিছে 2-3 বার বাগিছে, পূজার সময় বাগালো, তারপর একবার বাগালো, সেইটা আবার খারাপ হয়ে যাচ্ছে। আর রাস্তাটা যত সারাচ্ছে ততই এখানে খারাপ হয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে
হতশ্রী পথশ্রীর হাল ফিরবে কবে? প্রশ্নের মুখে প্রশাসন। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগ দুর্নীতি মামলাতে একাধিক নজিরবিহীন নির্দেশ তিনি দিয়েছেন, তাকে ঈশ্বর সম মনে করেন অনেকে। এবারে একেবারে অন্য মেজাজে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শীতের সন্ধ্যায় আচমকাই ক্যাফেতে হাজির বিচারপতি গঙ্গোপাধ্যায়। জমিয়ে খেলেন ফ্রায়েড মোমো। জলপাইগুড়ির বৈঠকখানা নামের ক্যাফেতে একদিকে যেমন সুস্বাদু খাবার পাওয়া যায়, পাশাপাশি সেখানে বসে খেলা যায় দাবা। সেই ক্যাফেতেই হঠাৎ হাজির মহামান্য বিচারপতি। একজন সাধারণ খদ্দেরের মতো মেনু কার্ড দেখে রেস্টুরেন্টের বিখ্যাত আইটেম ফ্রায়েড মোমো অর্ডার দেন। যাকে আমরা তো দূর থেকে টেলিভিশনে দেখি, আজকে আমরা ক্যাফেতে তিনি এসেছেন, আমরা খুব অবাক হয়েছেন, খুশি ছিলাম। খবরের শিরোনামেই বলা যায়, সেই মানুষটা যখন চোখের সামনে চলে আসে, একটা আলাদা রকমেরই একটা এক্সপেরিয়েন্স হয়। স্বাভাবিকভাবে খুশি ওই ক্যাফের কর্তারা। অন্যদিকে সেই সময় ক্যাফেতে উপস্থিত অন্যান্যরাও অত্যন্ত খুশি হন। তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। নীলেশ্বর স্যান্ডালের রিপোর্ট, TV9 বাংলা। বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন বনগাঁর কালুপুরে। রায় পরিবারের মেয়ের বিয়েতে অভিনব উদ্যোগ নিল পরিবার। রক্তদান করলেন হবু দম্পতিও। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বনগাঁ ব্লাড ব্যাংক। বনগাঁর কালুপুরে মেয়ের বিয়েতে অভিনব উদ্যোগ পরিবারের। রায় পরিবারের জ্যেষ্ঠ কন্যা সঞ্চয়িতার বিয়ে। এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করলো রায় পরিবার। বিয়ে বাড়িতে অনেক লোকজন আসে, তারাও দিতে পারবে। ব্লাডের সমস্যা তো আছেই, এটার থেকে যদি এইভাবে আজকে আমরা করছি, অন্যদিন অন্য কেউ যদি উৎসাহ যদি করে। মেহেন্দিতে রাঙানো হাত রক্তদানের জন্য বাড়িয়ে দিল সঞ্চয়িতা রায়। পাশাপাশি দুটি বেডে বড় ও কনে একই সঙ্গে রক্তদান করলেন। সঞ্চয়িতা রায়ের এমন ভাবনা প্রশংসা করেছেন সকলে। তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বনগাঁ ব্লাড ব্যাংক। এরকম বিয়ে অনুষ্ঠানে যদি এরকম কোনো একটা উদ্যোগ নেওয়া হয়, অন্তত 40 ইউনিট 50 ইউনিট যদি ব্লাড, অনেক লোকের তো একসাথে সমাগম থাকে, সেক্ষেত্রে আজকে আমি করছি, কালকে যদি অন্য কেউ এই উদ্যোগ নেয় তাহলে ব্লাডের চাহিদা অনেকটা মেটানো সম্ভব হবে। সঞ্চয়িতার উদ্যোগে প্রচেষ্টা সফল। এভাবে যদি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, রক্ত সংকট অনেকটা মিটবে বলেই মনে করছেন অনেকে। বনগাঁ থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।